এটা একটা চলমান বিজনেস, আর এটা কম্পিটিশন কম। এই বিজনেসের ওপর আপনি খুব বেশি ব্র্যান্ড দেখতে পান না, ঠিক আছে, আর এটার চাহিদা প্রচুর, ঠিক আছে, যার কারণে 3-4টে ব্র্যান্ড মার্কেটে প্রচুর বাজার খায়। তার জায়গায় যদি আপনি বিজনেস করতে চান তো খুব একটা কম্পিটিশনের মুখে আপনাকে পড়তে হবে। আচ্ছা, সেটা হচ্ছে আপনার এই জিনিসটা দেখতেই পাচ্ছেন, আপনি হয়তো জিনিসটা দেখে বুঝতেই পেরেছেন যে এটা কি, ঠিক আছে। এটা হচ্ছে মানে যেটা আমরা বলবো যে ন্যাপকিন, ঠিক আছে। মেয়েদের ঋতুস্রাবের কারণে এই ন্যাপকিনটা কিন্তু প্রতিটা মেয়েরই একটা সময় যাওয়ার পর প্রত্যেকটা মেয়েরই কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বস্তু, মানে প্রত্যেকটি বাড়িতে, যাদের বাড়িতে মহিলা আছে তাদের জন্য অবশ্যম্ভাবীভাবে প্রয়োজন, বায়োলজিক্যাল একটা প্রসেস যেটাকে আমরা অস্বীকার কেউই করতে পারি না এবং সেটার প্রয়োজন থাকে একদম। তো এটার উপরেই যদি আপনি চান যে এই জিনিসটার উপরে আপনি বিজনেস করবেন, তাহলে সেই বিজনেসটা আপনি করতে পারবেন। এমন না যে আমি কলকাতায় বসে বা আমি একটা গ্রামাঞ্চলে বসে এই রকম জিনিসের বিজনেস করতে পারবো কিনা, এই সমস্ত মেশিন বা যা কিছু আপনার র মেটেরিয়াল এই সমস্ত কিছু আমাদের ইন্ডিয়াতে আমি সেগুলো গ্রামে বসে পাবো কিনা, হ্যাঁ, সেই সমস্ত চাহিদা পুরো করে গ্লোবাল ইন্ডাস্ট্রি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছে এই মেশিন, এবং তার সাথে মার্কেটিংয়ের সুবিধে আর তার সাথে আপনার র মেটেরিয়ালের সুবিধা। মানে আমরা একই ছাদের নিচে সবই পাচ্ছি, মেশিন পাবো, কাঁচা মাল পাবো, প্রোডাক্ট বানানোর ট্রেনিং, তারপর সেগুলো মার্কেটিং কিভাবে করব সেটা সমস্ত রকম গাইডলাইন আপনাদের কাছে নিয়ে এসেছে আজকে গ্লোবাল ইন্ডাস্ট্রি। মানে যাতে গ্রামে বসে থাকা কোনো বেকার ব্যক্তিও এই উদ্যোগ শুরু করে এবং সেই প্রোডাক্ট নিয়ে গ্রাম তো শুরু করে গ্রাম, শহরতলি, মফস্বল, শহরে পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে দিতে পারে। তা এই প্রোডাক্টের ফিউচারে ডিমান্ড কেমন আছে বলে আপনার মনে হয়? স্যার দেখুন, আমি না বললেও কিন্তু আমার দর্শক বন্ধুরা জানে যে এই প্রোডাক্টের ওপর ডিমান্ড কিরম থাকতে পারে, কেননা এই জিনিসটা সব থেকে বড় যেটা ম্যাটার করে এটা ইউজ অ্যান্ড থ্রো। আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের মানে ভারতবর্ষ বলুন বা ভারতবর্ষের বাইরে বলুন, ঠিক আছে, সেখানে মেয়েদের সংখ্যা যত, এটার চাহিদাও কিন্তু তত। সত্যি তাই। আর এটার চাহিদা কিন্তু কোনোদিনই বন্ধ হবে না যে হ্যাঁ এখন চলছে, বিগত দিনে গিয়ে এটা স্টপ হয়ে যেতে পারে, এটা কিন্তু কখনোই হবে না। তো এই মেশিন নিয়ে যদি আপনি বিজনেস করার কথা চিন্তা করছেন, তাহলে আমি বলবো চিন্তা না করে ঝটপট আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমাদের সাথে যোগাযোগ করুন, কোম্পানিতে এসে ভিজিট করুন। আমি আপনাদের সমস্ত রকমভাবে গাইড করে দেবো যে এই মেশিন আপনারা কীভাবে পারচেস করবেন, কীভাবে মার্কেটিং করবেন, কী কী র মেটেরিয়ালস লাগবে, সমস্ত কিছু গাইডলাইন আপনি কোম্পানির মাধ্যমেই পাবেন। তো আজকের এই ভিডিওতে আপনি কি সেই মেশিন আমাদের দেখাবেন বা সেই র মেটেরিয়ালস নিয়ে আমাদের সঙ্গে একটু আলোচনা করবেন? একদম একদম একদম। চলুন আমি তাহলে আগে আপনাদের মেশিনটা দেখিয়ে। আচ্ছা, এটাই হচ্ছে সেই মেশিন যেটার মাধ্যমে আমরা একটা স্যানিটারি ন্যাপকিন বানিয়ে ফেলতে পারি। এত দেরি আমি যে বিজনেসটার বিষয়ে আমি আপনাদের আইডিয়া দিচ্ছিলাম বা বিজনেসটার ডিটেল আপনাদের সাথে শেয়ার করছিলাম, এই মেশিনটা হ্যাঁ, এটা মানে দেখতে তো অনেকটা সেই ছোট একটা সেলাই মেশিন যেরকম হয়ে থাকে মতো একদমই। এবার যেরকম অনেকে ভাবে যে একটা মানে স্যানিটারি ন্যাপকিনের বিজনেস মানে নিশ্চয়ই খুব একটা ইন্ডাস্ট্রিয়াল বিজনেস, এক্স্যাক্টলি তাই, খুব একটা বড় কারখানা করতে হবে, বড় কারখানার দরকার হবে, ঠিক আছে, কিন্তু সেটা ঠিক না। আপনি যদি চাইবেন আপনার বাজেট অনুযায়ী যে আমি একটা ছোট করে স্টার্ট করতে চাই, ছোট মেশিনের মাধ্যমে বা ছোট জায়গা, সেটাও কিন্তু আপনার জন্য পসিবল আছে। আচ্ছা, তাহলে এরিয়া রিকোয়ারমেন্ট মিনিমাম কত থাকে? মোটামুটি আপনি দেখতেই পাচ্ছেন এই মেশিনটা যদি স্ট্যান্ড লাগিয়ে অ্যাসেম্বলও করে দেওয়া হয় তাহলেও কিন্তু 10x10 এর রুমে বসিয়ে কাজ করলে আপনার এনাফ। মানে অ্যাসেম্বল মানে এতে যে র মেটেরিয়ালস গুলো দেওয়া হবে সেগুলো রোল আকারে যে লাগানো হবে। একদম একদম একদম, কেন না একটা স্যানিটারি ন্যাপকিনে তো আর একটা লেয়ার থাকে না, আপনার মোটামুটি একটা নন ওভেন ফেব্রিক থাকে, তার মধ্যে সুপার অ্যাবজর্বার, তারপরে আপনার ব্যাক সিট, এই সমস্ত কিছু যে একদম লাইন বাই লাইন যে লেয়ারটা যাচ্ছে, সেই লেয়ারটা যাওয়ার জন্য এখানে একটা স্ট্যান্ডের মাধ্যমে আপনাকে মেশিনটা অ্যাসেম্বল করে ওই রোলগুলো লাগানোর যে স্ট্যান্ডগুলো হচ্ছে সেই স্ট্যান্ডগুলো খালি লাগিয়ে দিতে হচ্ছে, ব্যাস, তারপরে মেশিন আপনার পুরোপুরি রেডি। আর তারপর ফুল অটোমেটিক ভাবেই চলবে। একদম, মেশিন চালিয়ে দিলে এই যে দেখতে পাচ্ছেন এটা ডাইস, এই ডাইসের মাধ্যমেই কিন্তু কাটিং হয়ে একেবারে, হ্যাঁ, এই ডাইসের মাধ্যমেই কিন্তু একেবারে ঠিক এইভাবেই ডাইসটা ঘুরবে, দেন আপনার মেশিনটা এই মানে ন্যাপকিনটা কাটিং হয়ে আপনার ডিজাইনের মানে ডাই বানানো রয়েছে। একদম একদম একদম, সেই ডিজাইনের ডাই মানে এই ডাইয়ের মাধ্যমেই ওই ডিজাইনের ন্যাপকিন আপনার কাটিং হয়ে বেরোবে। যেরকম আপনার লেয়ার বাই লেয়ার থাকছে সেই রকমই লেয়ার বাই লেয়ার এই মেশিনের মাধ্যমেই কিন্তু আপনার। তো এই লেয়ার বাই লেয়ার যে র মেটেরিয়ালস গুলো সেইগুলো আমরা কোথা থেকে কালেক্ট করব? সেগুলো আপনি সব সময় এখান থেকেই পাবেন। এবার যেহেতু এটা একটা
ডিমান্ডিং বিজনেস। ডিমান্ডিং মানে সেখানে শুধু তো এটাই না যে মেশিন বসিয়ে নিলেই আমি সেই ডিমান্ডটা পুরো করতে পারবো। এখানে সবথেকে বড় জিনিস যেটা ম্যাটার করে সেটা হচ্ছে র মেটেরিয়াল, চিরকাল যেটা পেতে হবে। হ্যাঁ একদম, সেই র মেটেরিয়ালসও কিন্তু আপনি এখান থেকেই পাবেন। আর এই মেশিনে আপনার, আমি প্রথমেই বললাম, একটা না মোটামুটি 7-8 রকমের র মেটেরিয়ালস লাগছে। তো সেই ক্ষেত্রে আপনি সেই সমস্ত রকম র মেটেরিয়ালস লাগে আপনার এতে যেটা লাগে, নন ওভেন ফেব্রিক লাগে, সেলুলোজ পাল্প লাগে, সুপার অ্যাবজর্বার, আপনার ব্যাক সিট, এইরকম আরো নানান রকম কয়েকটা আপনার র মেটেরিয়াল রয়েছে, সেগুলো কিন্তু আপনি এই কোম্পানির মাধ্যমে এখান থেকেই আপনি র মেটেরিয়াল উঠিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এবার এই মেশিনটাকে ইনস্টল করা বা মেশিনটাকে যে আমরা অ্যাসেম্বল করা এবং তারপর এই মেশিনে কি করে কি বানাতে হবে এই ট্রেনিং, এইগুলো কি আপনারাই করিয়ে দেবেন? একদম একদম, মেশিনটা আপনার বাড়িতে যাওয়ার পর মেশিনটা অ্যাসেম্বল করে কিভাবে মেশিন স্টার্ট করতে হবে, তারপরে আপনি ভালো কোয়ালিটি, সবথেকে বড় ডিপেন্ড করে হচ্ছে এতে কোয়ালিটি কিভাবে আপনি মেনটেন করবেন, কিভাবে আপনি বেস্ট কোয়ালিটি বানাতে পারবেন, সেই সমস্ত কিছু আপনাদেরকে আমরা গাইড করে দেব। হ্যাঁ এক্স্যাক্টলি তাই, কারণ ইতিমধ্যেই মার্কেটে বড় বড় নামকরা ব্র্যান্ডের ন্যাপকিন চলছে, সেই জায়গায় আমি নতুন একটা আমার ব্র্যান্ড আনছি, মানে আমাকে কোয়ালিটিটা একদমই আমাদেরকে ভালো আনতে হবে, স্ট্যান্ডার্ড আনতে হবে। আর আমরা কিন্তু মানে এই জিনিসটার ক্ষেত্রে বেসিক্যালি কিন্তু আমরা দামটা ম্যাটার করি না, কেননা যদি একবার আমরা ইউজ করে দেখি যে না জিনিসটা সত্যিই ভালো, তাহলে কিন্তু সেই কোয়ালিটিটার জন্য আমরা সেটাকেই প্রেফার করি বারবার। তো এই জিনিসটার ক্ষেত্রে আপনাকে যেটা সবথেকে ভালোভাবে মেনটেন করে চলতে হবে সেটা হচ্ছে এটার কোয়ালিটিটা। তো হ্যাঁ, কোয়ালিটিটা কিভাবে মেনটেন করবেন, কিভাবে ভালো কোয়ালিটির বানাতে পারবেন, সেই সমস্ত রকম আইডিয়া কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তো এই মেশিনে প্রোডাকশন ক্যাপাসিটি কি রকম, মোটামুটি কি রকম স্পিডে তৈরি হয়? মোটামুটি আপনার মিনিটে 20 থেকে 25 পিসেস ন্যাপকিন আপনার 1 মিনিটে, মানে ভালো রকম প্রোডাকশন। একদম একদম, এটা আপনার 20 থেকে 25 পিস ন্যাপকিন আপনাকে তৈরি করে দিচ্ছে। আচ্ছা, মেশিনটা চালাতে কোন ধরনের কারেন্ট লাগে? এই মেশিনটা চালাতে আপনার 3 ফেজ লাইন লাগবে, ঠিক আছে? আচ্ছা, 3 ফেজের কানেকশন আমাদের আগে থাকতে হবে, তারপর আমরা কিন্তু কারখানা তৈরি করে নিতে পারবো, কারখানা তৈরি করতে পারবো। এবার আরেকটা কথা যেটা হচ্ছে, আপনার এই মেশিনের একটা হাফ সেটআপ আছে, একটা ফুল সেটআপ আছে, ঠিক আছে? যদি ফুল সেটআপ নিয়ে কাজ করেন তাহলে অবভিয়াসলি আপনাকে 3 ফেজ লাইন রাখতে হচ্ছে, আর হাফ সেটআপটা কিন্তু আপনার সিঙ্গেল ফেজে চলছে। আচ্ছা, সেইগুলো কি রকম মেশিন আছে সেগুলো আপনারা এখানে আসার পরে কিন্তু আলোচনা করে দিতে পারবো যে কি রকম মেশিন সেটআপ হয়ে থাকে। হ্যাঁ একদম একদম। আচ্ছা, এবার এই যে মেশিনগুলো তো ট্রেনিং আপনারা দিয়ে দিচ্ছেন, এবার এই মেশিনে যখন আমরা প্রোডাক্ট তৈরি করব, তার প্রোডাক্টের কস্টিং কি রকম আসে আর কি রকম সেলিং প্রাইস হয়ে থাকে? এক প্যাকেট বানাতে আপনার 12 টাকা খরচা হয়, আর সেলিং প্রাইস আপনার মোটামুটি আপনারা জানেনই যে মার্কেট থেকে আপনার বাড়ির মহিলারা কততে সেটা পারচেজ করে আনছে, মোটামুটি 30 টাকা, 35 টাকা, 40 টাকা, 42 টাকা তে আপনার সেল হচ্ছে। এবার সেখানে আপনি যদি, এবার ডিপেন্ড করছে আপনি মানে প্রোডাক্টটা বানানোর পর ডাইরেক্ট রিটেল করছেন নাকি হোলসেল করে তারপরে আপনার প্রোডাক্টটা রিটেল হচ্ছে, তার উপরে কিন্তু আপনার প্রফিট মার্জিনটা দাঁড়ায়। এবার আপনি যদি নিজে থেকে প্রোডাক্টটা বানিয়ে ডাইরেক্ট রিটেল করছেন তাহলে আপনার কস্টিং আসছে 12 টাকা, আর সেখানে আপনার যদি 35 টাকাতেও সেল হচ্ছে বা 42 টাকাতেও সেল হচ্ছে, সেটা কিন্তু পুরোটাই আপনার লাভ হচ্ছে। আর তারপরে যদি আপনি হোলসেল করে তারপরে ওটা আপনার প্রোডাক্টটা রিটেল হচ্ছে, তাহলে কিন্তু আপনার ওখানে প্রফিট মার্জিনটা একটু কমছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি বললেন এক প্যাকেট বানাতে 12 টাকা খরচ হচ্ছে, এক প্যাকেটে কটা পিস ন্যাপকিন আছে? মোটামুটি 6 পিস ন্যাপকিন থাকছে, মানে সোজা হিসাবে 2 টাকা পার পিসে আমাদের কস্টিং পড়ে, আর সেটাকে আমরা সেলিং প্রাইস মিনিমাম 5 টাকা 6 টাকাতে বিক্রি করতে পারি। এই একটা হিসাব ধরে আমরা এগোতে পারি। এই মুহূর্তে তো মার্কেটে যে সমস্ত নামকরা ব্র্যান্ডগুলো চলছে, মানে যেখানে আমরা আপনার সোফি, উইসপার, এক্স্যাক্টলি, মানে যেগুলোতে আমরা দেখি যে বলিউড টলিউডের নামকরা সেলিব্রিটিরা অ্যাড দিচ্ছে, তার প্রাইসও হাই, কোয়ালিটিটা নিঃসন্দেহে ভালো, তাই জন্যই মার্কেটে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি নতুন প্রোডাক্ট আনি, নতুন প্রোডাক্ট ব্র্যান্ড লঞ্চ করি, আমরা কি মার্কেটে টিকতে পারবো, মার্কেটে কম্পিটিশনে? অবশ্যই, কেননা এই জিনিসটা আপনার মানে এমন না যে মানুষ একবার কিনে নিয়েছে আর কিনবে না, ঠিক আছে? এটার আপনার চাহিদা রয়েছে এবং থাকবেই, আজীবন থাকবে এখানে। এবার যেহেতু এখানে নামকরা 3-4টে ব্র্যান্ড আছে, যেরকম আপনার সোফি, উইসপার, আপনার স্টেফি সিকিউর, এই কটা ব্র্যান্ডই কিন্তু এখন মার্কেট ধরে রেখেছে। এবার তাদের জায়গায় যদি আপনি কিছু পয়সা কম করে আর যদি একটু কোয়ালিটিটা মেনটেন করে মার্কেটে নামতে চান, তাহলে অবশ্যই নামতে পারবেন, ঠিক আছে? এবার অনেক রকম ফ্যামিলি রয়েছে যারা কিন্তু এই জিনিসটাকে মানে প্রেফার করতে পারে না হাই বাজেটের মাধ্যমে, দামের জন্য। এক্স্যাক্টলি, তো সেই সমস্ত ফ্যামিলিগুলো কিন্তু
আপনার একটু বাজেট কম হয় হ্যাঁ, যদি একটু- এবং কোয়ালিটিটা যদি সেম রাখতে পারা যায়। হ্যাঁ একদম একদম, কোয়ালিটি যদি সেম রেখে কোয়ালিটি মেনটেন করে যদি আপনি একটু বাজেটটা কম করে প্রথমবার যদি আপনি একটু নিজের লাভের দিকটা না দেখে যদি আপনি মার্কেটে নামেন তাহলে অবশ্যই আপনি মার্কেট ধরতে পারবেন। এবং সেক্ষেত্রে কিভাবে কি করতে হবে না হবে তার ফুল গাইডেন্স আপনারা হ্যাঁ, প্রোভাইড। একদম একদম একদম, কিভাবে মার্কেটিং করবেন আমি তো আগেই বললাম যে কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে আপনি কোয়ালিটি মেনটেন করবেন, কিভাবে বেস্ট কোয়ালিটি আপনি বানাতে পারবেন, সেই সমস্ত রকম গাইডলাইন আপনি কোম্পানির মাধ্যমেই পাবেন। আচ্ছা, তো এবার সবথেকে ভাইটাল প্রশ্নটা আপনার কাছে রাখি, এই মেশিনের সেটআপ কিরকম প্রাইস থেকে শুরু হয়? মোটামুটি দেখুন, আমি আপনাকে আগেই বললাম যে হাফ সেটআপ হয় আর ফুল সেটআপ হয়। যদি ফুল সেটআপ নেন তাহলে সেটার প্রাইস আপনার মোটামুটি 14 লাখের কাছাকাছি থাকে, ঠিক আছে। আর এটা কোনোটাই আপনার কিন্তু ফিক্সড প্রাইস না, অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে। আর হাফ সেটআপে কিন্তু আপনার 5 লাখের কাছাকাছি অবধি প্রাইস থাকবে। আচ্ছা, তো সেক্ষেত্রে পুরো অ্যামাউন্টটাই কি আমরা লোনে বা এই সিস্টেমে নিতে পারি কি ইএমআই এতে? যেহেতু এটা একটা মানে পরিবেশ সুরক্ষার প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সরকারের থেকে সাবসিডি লোন পেয়ে যাবেন। সাবসিডি পাবো? কত পার্সেন্ট সাবসিডি থাকে? 35% সাবসিডি দেবে আপনাকে সরকার এই সমস্ত মেশিন নিয়ে বিজনেস করার জন্য। এ তো একটা বড় তাহলে সুসংবাদ তাদের জন্য যারা টাকার জন্য পিছিয়ে যাওয়ার কথা ভাবে। একদম একদম। এবার অনেকের মাধ্যমে হয় যে হ্যাঁ কিছুটা বাজেট আছে বাকিটা নেই, যার জন্য পিছিয়ে যাচ্ছে। তো সেই সমস্ত আমার দর্শক বন্ধুদের জন্য একটা মানে সুখবর বলাই যায় যে সরকার এখন তাদেরকে 35% সাবসিডিতে লোন করে বিজনেস করার সুবিধা করে দিচ্ছে। তো সেটা সত্যি তাই, কারণ আমরা সাবসিডিতে লোন পাবো, প্রোডাক্ট এমন তৈরি করব যে প্রত্যেকটি ফ্যামিলিতে প্রয়োজন, কারণ একটা বায়োলজিক্যাল প্রসেস ফিমেলদের যেটা প্রত্যেক মাসে প্রয়োজন পড়বে। মার্কেটে যদি আমি ঠিকঠাক ভাবে কোয়ালিটি মেনটেন করি মার্কেট ধরে নিতে পারবো। একদম একদম। আর এটা হচ্ছে আপনার আজীবন চলাকালীন একটা বিজনেস। যদি একবার এই বিজনেস স্টার্ট করে মার্কেটে আপনি বিল্ড করতে পারেন তাহলে কিন্তু আপনার 3 পুরুষ বসে খাবে। এক্স্যাক্টলি, এটাই বলতে যাচ্ছিলাম, জেনারেশন আফটার জেনারেশন ব্যবসা চলতেই থাকবে, কোয়ালিটিটা যদি আমি ঠিকঠাক মানে এটা বন্ধ হওয়ার জিনিস না। বা আপনাকে এটাও ভাবতে হবে না যে দুদিন পর যদি সরকার ব্যান করে দেয় বা দুদিন পর যদি মার্কেট না পায়, মার্কেট যদি বসে যায়, এই সমস্ত সিস্টেমে পড়তেই হবে না। মানে প্রোডাক্টে এমন যেখানে জিএসটি ফ্রি প্রোডাক্ট, জিএসটি নেই, সেই রকম প্রোডাক্ট তৈরি করছি, মানে এটা আমি অ্যাকচুয়ালি তো সোশ্যাল ওয়ার্কের সঙ্গে জড়িত একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চলেছি। একদম একদম। তো যার জন্য সরকারও কিন্তু আপনার সাথ দিচ্ছে এখানে। একদমই তাই। তো যাই হোক, সত্যি অনেক ধন্যবাদ আপনাকে। প্রোডাক্টটাও এমন আপনি আনলেন আজকের ভিডিওতে, মানে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ মানে আমরা জানি যে নতুন নতুন আইডিয়া নিয়ে ব্যবসার আইডিয়া নিয়ে আসে। তো সেক্ষেত্রে এই প্রোডাক্টের ব্যবসার আইডিয়া নিয়ে আপনি এমন একটা কনসেপ্ট তুলে ধরলেন দর্শক বন্ধুদের কাছে যে সত্যি মানুষকে ভাবাবে এমন প্রোডাক্ট, আজীবন কাল কিন্তু চলবে প্রোডাক্ট। একদম একদম। অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার।